সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে সদ্য অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপ, যা আমাদের সকল ভারতীয়দের কাছে গর্বের একটি মুহূর্ত। হ্যাঁ, আমরা পেরেছি। বারবার ব্যর্থ হয়েও ফিরে আসা যায়, তা আমাদের ভারতীয় দল দেখিয়ে দিল। আর এই বিশ্বকাপ সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করেছি। শেষ অবধি দেখবে, আপকামিং পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকারী হবে। চলো শুরু করি। আইসিসি মেন্স বিশ্বকাপ, যার পূর্ব নাম আইসিসি ওয়ার্ল্ড টি-20, হল আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা সংগঠিত একটি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই টি-20 বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের পুরস্কার হিসাবে একটি ট্রফি দেওয়া হয়, যা লন্ডনের লিঙ্কস দ্বারা ডিজাইন এবং রূপো ও রোডিয়াম দিয়ে তৈরি, যার ওজন প্রায় 7.5 কেজি এবং 51 সেন্টিমিটার লম্বা। টি-20 বিশ্বকাপ প্রথম আয়োজিত হয় 2007 সালে। টি-20 বিশ্বকাপে সবচেয়ে সফল দল ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেকেই দুইবার টি-20 বিশ্বকাপ জিতেছে। সবচেয়ে বেশি রান করেছেন বিশ্বকাপে ভারতের বিরাট কোহলি, মোট 1292 রান। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশের সাকিবুল হাসান, মোট 50টি। একনজরে টি-20 বিশ্বকাপের বিজয়ীরা। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম সংস্করণে ভারত বিজয়ী হয় পাকিস্তানকে হারিয়ে। এই সময় ভারতের অধিনায়ক ছিল মহেন্দ্র সিংহ ধোনি। 2009 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণে পাকিস্তান বিজয়ী হয় শ্রীলঙ্কাকে হারিয়ে। 2010 সালের ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তৃতীয় সংস্করণে ইংল্যান্ড বিজয়ী হয় অস্ট্রেলিয়াকে হারিয়ে। 2012 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয় শ্রীলঙ্কাকে হারিয়ে। 2014 সালে টি-20 বিশ্বকাপের পঞ্চম সংস্করণটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এই বছরে শ্রীলঙ্কা বিজয়ী হয় ভারতকে হারিয়ে। 2016 সালে অনুষ্ঠিত হয় ভারতে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয় ইংল্যান্ডকে হারিয়ে। 2021 সালে অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। 2021 সালে অস্ট্রেলিয়া বিজয়ী হয় নিউজিল্যান্ডকে হারিয়ে। 2022 সালে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে, যেখানে ইংল্যান্ড বিজয়ী হয় পাকিস্তানকে হারিয়ে। 2024 সালে এবারের টি-20 বিশ্বকাপের নবমতম সংস্করণটি অনুষ্ঠিত হল। পরবর্তী সংস্করণগুলি অনুষ্ঠিত হবে 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায়, 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং 2030 সালে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। এবারের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হল 1 জুন থেকে 29 জুন পর্যন্ত। অনুষ্ঠিত হল ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এবারই আমেরিকাতে প্রথমবার অনুষ্ঠিত হল। এবারের টি-20 বিশ্বকাপের ম্যাসকট ছিল ব্লেজ ওটঙ্ক। 2024 বিশ্বকাপের অফিসিয়াল গান ছিল আউট অফ দ্য ওয়ার্ল্ড, যা শন পল ও কেস গেয়েছিলেন। এবারের টি-20 বিশ্বকাপে মোট দল ছিল 20টি। কানাডা, উগান্ডা ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। 2024 বিশ্বকাপে মোট ম্যাচ অনুষ্ঠিত হয় 55টি। এবারের বিশ্বকাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ও ওয়েস্ট ইন্ডিজের 6টি স্টেডিয়ামে আয়োজিত হয়, যেগুলি হল ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়া ও বারমুডার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, বার্বাডোজের কেনসিংটন ওভাল, যেখানে এবারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম, সেন্ট লুসিয়ার ড্যারেন স্বামী স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্টে এবং ত্রিনিদাদের ব্রাইন লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এবং টেক্সাসের পেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। এবারের বিশ্বকাপের অ্যাম্বাসেডররা ছিলেন উইসেন বোল্ট, যুবরাজ সিং, ক্রিস গেইল এবং শাহিদ আফ্রিদি। এবারের টুর্নামেন্টটি গ্রুপ পর্ব, সুপার 8 এবং নকআউট পর্বের ফরম্যাটে অনুষ্ঠিত হয়। এবারের 20টি দলকে 5টি গ্রুপে বিভক্ত করা হয়। এ গ্রুপে ছিল কানাডা, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র। বি গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড। সি গ্রুপে ছিল আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজ।
এবং ডি গ্রুপের দলগুলি হল বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত প্রথম খেলায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেটে বিজয়ী হয়। দ্বিতীয় খেলায় পাকিস্তানের বিরুদ্ধে 6 রানে বিজয়ী হয়। তৃতীয় খেলায় আমেরিকার বিরুদ্ধে 7 উইকেটে বিজয়ী হয় এবং চতুর্থ খেলাটি বৃষ্টির জন্য অনুষ্ঠিত হয়নি। এবারের বিশ্বকাপে সুপার 8-এ যোগ্যতা অর্জনকারী দলগুলি হল: 1 নম্বর গ্রুপে ছিল ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। 2 নম্বর গ্রুপে ছিল আমেরিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। সুপার 8-এর প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 47 রানে বিজয়ী হয়। দ্বিতীয় খেলায় বাংলাদেশের বিরুদ্ধে 50 রানে বিজয়ী হয় এবং তৃতীয় খেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 24 রানে বিজয়ী হয়। প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আফগানিস্তান ও সাউথ আফ্রিকার মধ্যে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ভারত ও ইংল্যান্ডের মধ্যে। এবারের টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে। ফাইনালে ভারত সাউথ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে 17 বছর পর দ্বিতীয়বার বিজয়ী হল। এবারের টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যগুলি: এবারের বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে জশপ্রীত বুমরা, যার এবার সর্বনিম্ন ইকোনমি রেট ছিল। সর্বাধিক রান করেছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, মোট 281 রান। এবারের বিশ্বকাপে সর্বাধিক উইকেট পেয়েছে আফগানিস্তানের ফজল হক ফারুকী এবং ভারতের অর্শদীপ সিং, দুজনেই 17টি করে উইকেট নিয়েছেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার 2বার হ্যাটট্রিক নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। একটি হ্যাটট্রিক করেছে ক্রিস জর্ডান। ভারতীয় দলের উইকেট রক্ষক ছিলেন ঋষভ পান্ত। প্রথম বোলার হিসাবে 4 ওভার মেডেন দিয়েছেন লোকি ফার্গুসন। শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্র দলের অফিসিয়াল স্পন্সর ছিল ভারতের আমুল কোম্পানি। ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে বিরাট কোহলি। বিরাট ফাইনালে 76 রান করে এই পুরস্কার পায়। ভারতীয় দলের অধিনায়ক ছিল রোহিত শর্মা এবং সহ অধিনায়ক ছিল হার্দিক পান্ডিয়া। এবারের বিশ্বকাপে সর্বনিম্ন রান উগান্ডা দলের। একটি ম্যাচে 40 রানে অল আউট হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে 606 মারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় 50টি 6 মারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে স্টপ ক্লক নিয়মের শিকার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যার অর্থ 60 সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু না করলে 2বার ওয়ার্নিংয়ের পর 5 রান পেনাল্টি দেওয়া হয় বিরোধী দলকে। বিশ্বকাপের থেকে অবসর নিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ডেভিড ওয়ার্নার এবং ট্রেন্ট বোল্ট। এছাড়াও কেন উইলিয়ামসনও অবসর নিয়েছেন। একনজরে আইসিসি পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 15 জুন 1909 সালে। বর্তমান সদর দফতর দুবাইতে অবস্থিত। সদস্য দেশ 108টি। বর্তমান চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, বর্তমান সিইও জিওএফ অ্যালার্ডিস।